শিমের রেসিপি আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন বন্ধুরা, তবে একবার এইভাবে বানাবেন, একদম অন্যরকমভাবে, অন্যরকম স্বাদে। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করে নিই আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম শিমটা কিন্তু একদম কচি দেখে নিয়েছি, আপনারাও কিন্তু একটু কচি দেখে শিম নেওয়ার চেষ্টা করবেন। সাথে নিয়ে নিয়েছি 250 গ্রাম মটরশুঁটি, 2টো টমেটো আর নিয়েছি 2টো পেঁয়াজ। এবার আমি এক এক করে সবজিগুলো কেটে নেব। প্রথমেই আমি শিমগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, যেহেতু একদম কচি শিম তার জন্য কিন্তু এগুলো শির হচ্ছে না, তাই আমি আগার দিক আর গোড়ার দিকটা কেটেই ফেলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি বানানোর জন্য একদম কচি শিমই নেওয়ার। শিমের আগা আর গোড়াটা ফেলে দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত শিমগুলোই কেটে নেব। সমস্ত শিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো কেটে নেব। টমেটো আমি এখানে 500 গ্রাম শিমের জন্য ছোট ছোট 2টো নিয়েছি। টমেটোগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার আমি যে মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছিলাম সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। তাহলে সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়, তাই ভিডিও শেষে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। মটরশুঁটিগুলো সমস্ত ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ 2টো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। শিমের এই রেসিপিটি আপনারা যদি কেউ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এখনো পর্যন্ত কেউ এইভাবে না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন। পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 8 কোয়ার মতো রসুন, সাথে নিয়ে নিয়েছি 6 থেকে 7 টুকরো আদা। দুটোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিটি কিন্তু সর্ষের তেল দিয়ে করছি। আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটি সর্ষের তেল দিয়েই করার, কারণ সর্ষের তেলেই এই রেসিপিটির টেস্ট বেশি ভালো হয়। কথা বলতে বলতে মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত মটরশুঁটিগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এই রেসিপিটি কিন্তু রুটি দিয়েই বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার রুটি দিয়ে ট্রাই করবেন। আর কি কি দিয়ে এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম। সমস্ত শিমগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার একটু জোর আঁচে ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। 1 মিনিট জোর আঁচে ভালো করে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 3 মিনিটের জন্য।
আপনারা হয়তো অনেকেই রেসিপিটি আপনাদের মতো করে বানান, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। 3 মিনিট বাদে ঢাকনা খুলে আমি আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর কেটে রাখা টমেটো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। যে কোনো রান্নার কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু স্বাদটাও দারুণ হয়, তাই না বন্ধুরা? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। 2 থেকে 3 মিনিটের জন্য জোর আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ছোট চামচের 1 চামচের জিরের গুঁড়ো আর সাথে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। তারপর আবারও ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। আপনারা যারা যারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। কষাতে কষাতে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি মাঝে মাঝে খুন্তি দিয়ে টমেটোগুলো একটু কেটে কেটে দিচ্ছিলাম। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, সাথে আমি দিয়ে দেব ঝালের জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এই রেসিপিতে কিন্তু কোনো রকম লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই। লঙ্কা দেওয়া হয়ে গেছে, সাথে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মটরশুঁটি। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। যেটুকুনি মশলা ধোয়া জলটা আমি দিয়েছিলাম সেই জলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা শিমের মধ্যে খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখালাম, এখনো কিন্তু সেদ্ধ হতে অল্প একটু বাকি আছে। আমার এদিকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বড় চামচের 1 চামচ সর্ষে নিয়েছিলাম সেই পেস্টটা। দিয়ে দিলাম বাটি ধোয়া বেশ খানিকটা জল। এইটুখানি জলই আমি দেব, এর থেকে বেশি জল আর দেওয়ার দরকার নেই। তারপর ভালো করে মিশিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, সর্ষেটা কিন্তু আপনারা কালো সর্ষে বা হলুদ সর্ষে যে কোনো একটা নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। তাহলে 3 থেকে 4 মিনিট বাদে ফেরত আসছি। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটা শিম আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, হালকা করে চাপ দিলেই কিন্তু কেটে যাচ্ছে, তার মানে শিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি এখানে অ্যাড করে দেব ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু মাস্ট, ধনেপাতা কোনোভাবেই স্কিপ করবেন না। এবার খুব ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটি যতটাই শুকনো শুকনো ভাজা ভাজা হবে ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বিহারি স্টাইল মশলা শিম ফ্রাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।